ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। লাস্ট ভিডিওতে তোমরা হস্তশিল্প মেলাতে প্রচুর লোক কমেন্ট করেছো যে দাদা পার্ট 2 দেখান। তো আমি আজকের আবার চলে এসেছি সেই হস্তশিল্প মেলা, যেটা নিউ টাউনে সেন্ট্রাল মলে শুরু হয়ে গেছে। তো চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটার ওপর ফোকাস করব। আজকে আর একবার লোকেশন তোমাদের আমি বলে দেবো, আর যেগুলো আনকভার ছিল সেগুলোকে তুলে ধরার চেষ্টা করব। আর একটা রিকোয়েস্ট করবো, সব ভিডিওতে বলছি কিন্তু তবুও তোমরা সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে, তো প্লিজ ভিডিওটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা যারা দেখছো যদি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো ভিডিওটাকে এখান থেকে শুরু করি। প্রথমেই তোমাদের দেখাই, সেটা হচ্ছে আমি যে হস্তশিল্প মেলার দুটো সেকশান এবারে করা হয়েছে, ঠিক আছে। এখন আমি চলে এসেছি হচ্ছে বাঁ দিকের সেকশানটা, ঠিক আছে। এই হচ্ছে সেন্ট্রাল মল, ঠিক আছে। এইখানটাই হচ্ছে সেন্ট্রাল মলের সামনের যে গ্রাউন্ড, তার ঠিক উল্টো দিকেই গ্রাউন্ডে কিন্তু এরকম মাটির সেকশান করা হয়েছে, যেখানে মানে তোমরা জানো ইকো পার্কে দুটো সেকশান হয়, এখানেও সেরকম মূল হস্তশিল্প মেলার ঠিক বাঁ পাশে হচ্ছে একটা সেকশান তৈরি করা হয়েছে, যেখানে মাটির জিনিস পাওয়া যাচ্ছে, এবং এ পাশে হচ্ছে আসবাবপত্র যেগুলো ফার্নিচার হয়, বেতের জিনিস হয়, সেইগুলো রয়েছে, ঘর সাজানোর জিনিস রয়েছে। তো আমি একে একে আগে এই জিনিসগুলো দেখিয়ে দিই, কারণ লাস্ট ভিডিওতে আমি এইগুলো কভার করতে পারিনি। তো তোমরা অনেকেই এই মাটির জিনিস এবং ফার্নিচারের যে স্টলগুলো দেখতে চেয়েছিলে, তাই এইগুলো একটু আগে দেখিয়ে দিচ্ছি। এই যে তোমাদের যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে দেখো এই সুন্দর একটা কি বলবো, এটাকে কলসি বলা চলে, এবং তাতেও কিন্তু দেখো এরকম ট্যাপ লাগানো রয়েছে, ঠিক আছে। মানে সামনেই তো গ্রীষ্মকাল আসছে, তো গরম তো পড়ছেই, ঠিক আছে। আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, এখানে শীত আর কদিন থাকে, ঠিক আছে না। তো এখানে সেই জিনিসগুলো রয়েছে, এবং এখানে ফ্লাওয়ার প্লট যেগুলো হয়, দেখো এই যে সুন্দর সুন্দর দেখো ফ্লাওয়ার প্লট, এতে তোমরা ফ্লাওয়ার রাখতে পারো, ঠিক আছে। এখানে কাজ করছে, মানে এখানে নিয়ে এসে এখানেই বানাচ্ছে, ঠিক আছে। এই যে কলসিগুলো, এগুলো কিন্তু বেশ উপকারী, মানে আমাদের যেহেতু গ্রীষ্মপ্রধান দেশ। আচ্ছা, এখানে হচ্ছে টব রয়েছে, ঠিক আছে। যারা বাড়িতে এরকম ফুল গাছ লাগাও তাদের জন্য কিন্তু এরকম এই টবগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। অসাধারণ কিছু তোমাদের দেখাই হচ্ছে ঘর সাজানোর জিনিস রয়েছে এখানে, দেখো অসাধারণ, মানে স্কাল্পচারগুলো এত সুন্দর, এবং এগুলোতে কিন্তু লাইট জ্বলে, ঠিক আছে। এখানে একটা বুদ্ধর মূর্তি তোমাদের দেখাচ্ছি আমি, দেখো সেই বুদ্ধের মূর্তির মধ্যে কিন্তু সুন্দর মানে ইলেকট্রিক কানেকশান করে তোমরা কিন্তু এখানে হোল্ডার আছে, তোমরা কিন্তু এখানে লাইট জ্বালাতে পারো। এবং পিছনের এই অংশটার মধ্যে দেখাই, এইটা যেটা দেখছো যাদের বাড়িতে গোপাল সোনা রয়েছে, তো দেখো সুন্দর একটা বীণা তৈরি করা হয়েছে, দুদিকে সরস্বতীর ঠিক যেরকম বীণা থাকে, সেই বীণার মধ্যে হচ্ছে একটা দোলনা। তোমরা তো জানো যে কৃষ্ণ বা রাধা তারা তো দোল খেতে খুব ভালোবাসতো, তো এখানে দেখো সুন্দর এরকম একটা বীণা তৈরি করা হয়েছে, যার মধ্যে গোপাল সে ননি খাচ্ছে, সেই দৃশ্যটাকে এখানে তুলে ধরা হয়েছে। এবং এইগুলো পেছনে যেগুলো দেখছো, এগুলো সবই কিন্তু হচ্ছে বেড সাইড টেবিলে হচ্ছে টেবিল ল্যাম্প, ঠিক আছে। সেইগুলোতে কিন্তু এই যে পেছনে দেখো লাইটটা জ্বলছে, আমি একটু জুম করে দেখাই তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এ দেখো এইরকম বেড সাইড টেবিলে তোমরা কিন্তু নাইট ল্যাম্প হিসাবে এইগুলোকে ইউজ করতে পারো, ঠিক আছে। এখানে একটা রয়েছে, তো এরকম দারুণ হচ্ছে জিনিস কালচার যেগুলো হয় সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এটা দেখো একটা ছোট্ট জায়গার ওপরে তোমাদের পুরো হচ্ছে ঠিক যেরকম হচ্ছে ঝর্ণা হয়, সেই সেরকমই ঝর্ণা একটা ফাউন্টেন তৈরি করা হয়েছে, ঠিক আছে, ছোট্ট জায়গার। এটার কীরকম দাম আছে এই ফাউন্টেনটা? 1800 টাকা। আচ্ছা, তো এখানে কিন্তু দেখো লাইটিং অ্যারেঞ্জমেন্টও কিন্তু করা রয়েছে, ঠিক আছে। আর এই ঝোলাটা কীরকম দাম আছে? এটা 1500। তো এইরকম দাম রয়েছে, তো সব জিনিসের দামই বলছেন, কিন্তু জিনিসগুলো অসাধারণ। এগুলো কি মেটেরিয়াল কি আছে গো? ফাইবার গ্লাস। ও আচ্ছা, তো ফাইবার গ্লাস মানে এফআরপি মেটেরিয়াল রয়েছে, মানে এগুলো ওয়াশেবল, এবং এগুলো পড়ে ভেঙে যাওয়ার চান্সেসটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম থাকে, ঠিক আছে। আর এখানে কিছু স্কাল্পচার রয়েছে, এই দেখো এগুলো তোমাদের দেখিয়ে দেখি, কিছু ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, এবং এখানে হ্যাঙ্গার রয়েছে, দেখো সেগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো ঘরের মধ্যে। এবারে তোমাদের হচ্ছে এই বেতের যে জিনিসগুলো হয়, যেগুলো তোমরা বারবার কমেন্ট করে দেখতে চাও, সেগুলো একটু দেখে দিই। এখানে হচ্ছে বেতের যে চেয়ার রয়েছে, ঠিক আছে, দু ধরনের চেয়ার রয়েছে এখানে, দেখো বসার চেয়ার, এবং এগুলো হচ্ছে খুব ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। এখানে পুরো ডাইনিং যে সেট হয় বা তোমরা কমন এরিয়াতে এইগুলো সোফা হিসাবে ইউজ করতে পারো। এই যে বেতের সোফা রয়েছে, বেতের টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। এগুলো কীরকম দাম আছে দাদা এই পুরো সেটটার? 17,000 টাকা পুরো সেটটা। আচ্ছা, এটা কি গ্লাস লাগিয়ে দাও তোমরা নাকি আলাদা লাগিয়ে নিতে হবে? আচ্ছা, গ্লাসটা যে কিনবে তাকে লাগিয়ে নিতে হবে। আচ্ছা, তো এই পুরো সেটটা দেখো, এটার দাম হচ্ছে 17,000 টাকা, ঠিক আছে। আর যদি তোমরা আলাদা নিতে চাও, যদি আলাদা কেউ নিতে চায় সেটা হবে, যদি কেউ আলাদা মনে করো শুধু চেয়ার নিতে চাইলো বা সোফা নিতে চাইলো, সেটাও অপশান রয়েছে। আচ্ছা, সেই অপশানটাও কিন্তু এখানে রয়েছে। আর এখানে বেতের কিছু মোড়া, সেই মোড়া দেখিয়ে দিই। এরকম ছোটো ছোটো চেয়ার রয়েছে, ঠিক আছে। চেয়ারে কিন্তু প্রচুর অপশানস রয়েছে, সোফার ঠিক যেরকম অপশান রয়েছে এখানে তোমাদের দেখাচ্ছি, সেরকম কিন্তু চেয়ারেরও প্রচুর অপশান কিন্তু এখানে পেয়ে যাবে।
প্রচুর জিনিস আছে, ঠিক আছে। এই স্কাল্পচার মানে যারা তোমরা ঘর সাজাতে চলেছো বা ঘরকে রিনোভেট করতে চাইছো, অসাধারণ সব স্কাল্পচার রয়েছে, ঠিক আছে। এখানে এগুলো সবই হচ্ছে ফাইবার রেনফোর্সড পলিমার, যেটা হয় তোমরা অনেকেই হয়তো নাম শুনে থাকবে, FRP মেটেরিয়াল, সেইটা দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়, ঠিক আছে। এখানে মা দুর্গার একটা সুন্দর একটা স্কাল্পচার আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। মা দুর্গা এখানে একদম অসুরকে বধ করছে। বাঁ দিকে যদি দেখাই দেখতে পাবে হচ্ছে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলভদ্র, উনি রয়েছেন। এখানে সামনে বজরংবলীকে দেখতে পাচ্ছি, রাধাকৃষ্ণ, সেই রাধাকৃষ্ণের একটা সুন্দর এখানে স্কাল্পচার রয়েছে। গৌতম বুদ্ধ, তার মূর্তি দেখতে পাচ্ছি। দেবাদিদেব মহাদেবকে এখানে দেখতে পাচ্ছি। এবং রাধাকৃষ্ণ যে দোলনায় বসে মানে সবসময় দুলতে ভালোবাসতো, এটা তোমরা জানো যারা রাধাকৃষ্ণ দেখেছো বা গল্প পড়েছো, তো সেইগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এরকম প্রচুর স্কাল্পচার কিন্তু এখানে রয়েছে তোমাদের মনের মতো করে। এখানে মা কালীর একটা সুন্দর স্কাল্পচার এখানে দেখতে পাচ্ছি, এই যে মা কালী স্কাল্পচারটা দেখো, অসাধারণ, ঠিক আছে। তো এরকম স্কাল্পচারগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ তো তোমাদের বেতের ওপর দেখালাম, এবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পুরো উডেন, ঠিক আছে। উডেন যেগুলো হয় সেই দেখো পুরো তাল কাঠ যেটা বলছেন দাদারা, সেই হচ্ছে তাল কাঠের দিয়ে এটা তৈরি হয়েছে। এবং এই যে পুরো হচ্ছে ডাইনিং একটা সেট রয়েছে, ঠিক আছে। মাঝখানে এরকম সেন্টার টেবিল রয়েছে এবং চারদিকে এরকম 4টে চেয়ার রয়েছে। এটা তাল কাঠের তৈরি। আচ্ছা, এটা কীরকম দাম আছে, মানে পুরো সেট যদি নেয় কেউ? 80,000। আচ্ছা, এটা কি এরকমভাবেই হবে না পালিশ করে দাও তোমরা? মানে বললে পালিশ করে দিয়ে দেবে, তাই তো? আচ্ছা, 80,000 টাকা এটা দাম আছে। আর যদি কেউ শুধু চেয়ার নিতে চায় সেগুলো সেরকম? আচ্ছা, মানে নিলে পুরো সেটই নিতে হবে, পুরো সেট নিতে হবে। আচ্ছা, তো তাল কাঠের তৈরি। তোমরা কোথা থেকে এসেছো? দক্ষিণ দিনাজপুর থেকে। আচ্ছা, তো দাদা এসে দক্ষিণ দিনাজপুর থেকে। তো এরকম সেট কিন্তু এখানে রয়েছে। বেতের যেরকম দেখালাম তোমাদের, এ পাশটা রয়েছে বেতের রয়েছে, এদিকটা রয়েছে, আর এদিকেও কিন্তু এরকম এই তাল কাঠের তৈরি এরকম রয়েছে। এবং চেয়ারগুলো দেখো বিভিন্ন মানে ডিজাইন রয়েছে, বিভিন্ন শেপ রয়েছে। পেছনে এইটা একটা শেপ রয়েছে, এটার একটা শেপ রয়েছে, এগুলো আলাদা আলাদা সব রয়েছে। এবং এটা বোধহয় একটু ছোটো সাইজের আছে নাকি চেয়ারগুলো? আচ্ছা, এইগুলোর কীরকম দাম আছে? 60,000 কাছাকাছি। আচ্ছা, এটা এই তাল কাঠের এটার লংজিভিটি আছে ভালো? কোনো দিন নষ্ট হবে না? আচ্ছা আচ্ছা, মানে জল লাগলেও নষ্ট হবে না বলছো? আচ্ছা, মানে একদম লাইফ টাইম থাকবে, লাইফ টাইম থাকবে। তো এখানে চলে আসো, তোমাদের যেখানে দেখাচ্ছি এই মাটির জিনিসগুলো রয়েছে তার ঠিক উল্টো দিকেই এখানেও কিন্তু তোমরা এই আসবাবপত্রগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমাদের দেখাবো এত সুন্দর সুন্দর স্কাল্পচার আছে, মানে আমি হস্তশিল্পের মূল সেকশানে যেতেই পারছি না, কারণ এইগুলো এত সুন্দর, না দেখালে মনে হবে যেন সত্যি কত কি মিস হয়ে যাচ্ছে, ঠিক আছে। অসাধারণ মা দুর্গার বিভিন্ন মূর্তি এখানে তোমাদের সামনে আমি তুলে ধরছি। যারা অসময়ে দুর্গা পুজো তোমরা দেখতে পাওয়ার মতো মা দুর্গাকে এখানে দর্শন করতে পারবে। এখানে একটা রামের সুন্দর একটা স্কাল্পচার এরকম কাঠের ওপর তৈরি করা হয়েছে, ঠিক আছে। এখানে দেখিয়ে দিই কিছু হচ্ছে খাট এসছে, ঠিক আছে, মানে বেড আর কি, ঠিক আছে। এটা কি কাঠের তৈরি? মেহগিনি। আচ্ছা, কোথা থেকে এসছেন আপনারা? পূর্ব বর্ধমান সমুদ্রগড় থেকে এসেছেন। আচ্ছা, এটা কি বক্স খাট আছে? এই পরেরটা দেখতে পাচ্ছি, এটা বক্স, এটা পালঙ্ক আছে, এক্স্যাক্টলি। তো এই পুরোনো দিনের সেই স্মৃতি, এবং এখানে দেখো সুন্দর যে হস্তশিল্প যে আমরা আর্টগুলো দেখে অভ্যস্ত থাকি সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে, ঠিক আছে। এটা কীরকম দাম আছে এই পালঙ্কর? 85,000 টাকা। আচ্ছা, আর এটাই বক্স খাটটার? এটা 1.5 লাখ টাকা। আচ্ছা, তো সুন্দর এরকম ডিজাইন তোমরা বলছিলে যে ফার্নিচারের স্টলগুলো দেখানোর জন্য, তা সেই জন্য আজকে চলে এসেছি। বেসিক্যালি আমি এটার ওপরই আজকে ফোকাস করছি। এছাড়াও এখানে সুন্দর দেখো, এগুলো কি আছে? সিন্দুক সব নাকি? ও দেখো, আগেকার দিনে ইউজ হতো সেই সিন্দুক, সেটাও কিন্তু এখন এখানে চলে এসেছে। এবং ওপরে কাজগুলো দেখাতে হবে তোমাদের, যদি আমি কাজটা ক্লোজ থেকে না দেখাই তাহলে হয়তো বুঝতে পারবে না তোমরা। এই দেখো নিখুঁত কাজ আছে, সুন্দর একটা দেখো, মানে কর্নারে তোমরা কিন্তু এরকম রাখতে পারো, ঠিক আছে। এই যে বেতের তৈরি হচ্ছে, বাঁশের তৈরি রয়েছে, কি অসাধারণ। এরকম 3টে ঠাক রয়েছে, ঠিক আছে। জিনিস রাখার কিন্তু জন্য কিন্তু দারুণ এগুলো, মানে ইউনিক জিনিসগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, ঠিক আছে। এটা একটা রয়েছে। এবং এখানে এলে তোমরা এই বেতের বাঁশের সেই তৈরি মোয়া পেয়ে যাবে। এখানে দেখো, এই যে আমরা ঘরে আগেকার দিনে মোড়া ইউজ করতাম না, সেই মোড়াই কিন্তু এখানে রয়েছে, কিন্তু সেটারই আলাদা আলাদা ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। এরকম ছোটো সাইজেরও রয়েছে, এরকম রয়েছে, ঠিক আছে, মানে 4 চৌকো রয়েছে, এরকম রাউন্ড শেপের রয়েছে, ঠিক আছে। অসাধারণ অসাধারণ সব কালেকশানগুলো রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইদিকে একটু দেখিয়ে দিই তোমাদের, এই যে এই কর্নার যে র্যাকগুলো হয় সেই কর্নার র্যাকগুলো কিন্তু রয়েছে, মানে ঘরের কর্নার যেগুলো হয় সেগুলোকে কিন্তু ওয়েল মেনটেন, মানে ওয়েল ইউটিলাইজ করা যেতে পারে, নাহলে কর্নারগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায়, ঠিক আছে।
এখানে একটা শু র্যাক রয়েছে দেখতে পাচ্ছি। এই শু র্যাকের ওপরে এরকম গদি বসানো আছে, মানে তোমরা এটাকে বসার কাজে ইউজ করতে পারো, আবার জুতোও রাখতে পারো। তো এই শু র্যাকগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো মোড়া যেগুলো বলছিলাম তোমাদের, সেই মোড়ার ওপরে আবার এরকম গদি বসিয়ে দেওয়া হয়েছে। দারুণ দারুণ সিস্টেম। এই যে শু র্যাকটা একবার দেখিয়ে দিই তোমাদের, ঠিক আছে। এরকম শু র্যাক রয়েছে। এখানে ফ্লাওয়ার পট যেগুলো হয় সেগুলো এরকম রয়েছে। দারুণ দারুণ সব কালেকশান কিন্তু রয়েছে এখানে। আচ্ছা, এখানে তোমাদের দেখিয়ে রাখি, ঠিক হচ্ছে এই যে আমি এতক্ষণ এই তোমাদের ফার্নিচার এর মধ্যে ছিলাম, আছে আউটলেটের মধ্যে। তো এখান থেকে যেই আমি বেরিয়ে আসলেই কিন্তু তোমরা এই ডান দিকে দেখতে পাবে এরকম এই মাদুরের স্টল রয়েছে, ঠিক আছে। এই মাদুরগুলো কিন্তু বেশ ইউনিক মাদুর রয়েছে। এই যে একটা দিদি খুলছে দেখো, এর একদিকে মাদুর কাঠি রয়েছে এবং অন্যদিকে কিন্তু ফোম দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু মানে তোমরা মেঝে পেতে শুতে পারো, মানে এটা কিন্তু বেশ মোটা, ঠিক আছে, মানে একদম গদির কাজ করে যাবে, ঠিক আছে। তো এরকম রয়েছে। তো একদিকে মাদুর, একদিকে হচ্ছে মোটা রয়েছে। এর ছোটও রয়েছে এবং বড়ও রয়েছে। এগুলো কীরকম দাম গো কাকিমা? এই দেখো এগুলো কীরকম দাম? এই সিঙ্গেলটা 1800, 1100। আচ্ছা, এর একদিকে মাদুর আছে না? হ্যাঁ, একদিকে মাদুর আছে, এক্স্যাক্টলি। তো যেটা তোমাদের বলছিলাম, এই জিনিসটা কিন্তু এবারে খুব উঠেছে। তো তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো এই জিনিসটা। আমার বেশ ভালো লাগলো, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো এবারে তোমাদের এই মেন সেকশান যেটা রয়েছে, হস্তশিল্প মেলার যে মেন গেট তৈরি করা হয়েছে, সেইটার মধ্যে আমি এবার তোমাদের নিয়ে যাই এবং আগের দিন যেগুলো ঘোরানো হয়নি সেগুলোই আজকের ঘুরিয়ে দেখানোর ইচ্ছা রয়েছে। এটাও জানি না কতটা পারবো, কারণ এত বড় মেলা, এত স্টল। তো যাই হোক, আগের দিন এই কারুভাষা, তোমরা যারা পার্ট 1টা দেখেছো তারা তো জানো যে এই কারুভাষা স্টলেই আমি সমস্ত কিছু পটচিত্রগুলো দেখিয়েছিলাম। ডান দিকে গেছিলাম, ওই কল্লোলিনীগুলো দেখিয়েছিলাম। এটা হচ্ছে মেন অফিস, ঠিক আছে। যদি তোমাদের কারো কোনো অসুবিধা হয় মেলায় বা ঘুরতে ঘুরতে হারিয়ে যাও, তাহলে এই অফিসে এসে যোগাযোগ করো। ওনারা এখানে অ্যানাউন্সমেন্ট সিস্টেম রয়েছে, অ্যানাউন্স করে দেবে, ঠিক আছে। আচ্ছা, আমি স্টলে তো যাবোই, কিন্তু তার আগে না এরকম ওপেন মার্কেটে, মানে ওপেন দ্য স্কাই আর কি, এরকম প্রচুর স্টল বসে। সেগুলো আগে একটু ঘুরে দেখাই, যে আগের দিনের থেকে যেগুলো আনকভার থেকে গেছে, তারপরে আমি স্টলের দিকে নিয়ে যাচ্ছি তোমাদের দেখাই। বেশ কিছু সুন্দর সুন্দর ফটো ফ্রেম, যেগুলো আগের দিন আমি কভার করতে পারিনি। তো এখানে দেখতে পাচ্ছি বেশ সুন্দর এরকম কিছু ফটো ফ্রেমগুলো রয়েছে। এগুলো কি দিয়ে তৈরি হয়েছে দাদা? কাঠ, পুরো কাঠ দিয়ে। আচ্ছা, তো এখানে দেখাই তোমাদের, দেখো সুন্দর সুন্দর যে আমাদের লোক সংস্কৃতি হয়, উপরে দেখো সেই নৃত্য। এখানে গণপতির একটা সুন্দর মানে ফটো ফ্রেম এরকম তৈরি করা হয়েছে, ঠিক আছে। দারুণ দারুণ। এখানে দেখো অর্জুন শ্রীকৃষ্ণের রথ নিয়ে যাচ্ছে, সেটাও একটা রয়েছে। তো এরকম নানা রকম দৃশ্য, সেগুলো এখানে একটা বুদ্ধের সুন্দর একটি মূর্তি তৈরি করা হয়েছে, ঠিক আছে। এরকম নানা, এখানে দেবাদিদেব মহাদেবকে আমি দেখতে পাচ্ছি। তো এগুলো যেগুলো রয়েছে এগুলো ইউনিক রাখলো, সেই জন্য তোমাদের মধ্যে তুলে ধরছি। আচ্ছা, এটার কীরকম দাম আছে? এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ, 10,000 টাকা। আচ্ছা, আচ্ছা, এগুলো কি বোর্ডটা কিসের আছে? MDF? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এইরকম তোমরা ঘরে কিন্তু রাখতে পারো। এটার দামটা হচ্ছে 10,000 টাকা। তো এগুলো খুব কস্টলি হয়, ঠিক আছে, কারণ অনেক দিন ধরে এগুলোকে তৈরি করতে হয়। এরকম নয় যে 1-2 দিনের মধ্যে তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো দাদা এখানে বসেছে, দেখে নাও স্টলটা। যদি তোমাদের এরকম মেটেরিয়াল ভালো লেগে থাকে তাহলে চলে আসো। চলে এলাম অজয়, পূর্ব বর্ধমানের একটি স্টল। তো চলো 2 নম্বর স্টল এখানে দেখতে পাচ্ছি। একটু ভেতরে যাই, ঠিক আছে। ভেতরে গিয়ে তোমাদের আগে একটু ভেতরে কি কি রয়েছে এই স্টলের মধ্যে একটু দেখাই। আগে স্টলের মধ্যে চলে এসেছি, তোমাদের একটু দেখিয়ে রাখি। এখানে দাদারা এসছেন। আপনারা কোথা থেকে এসছেন? পূর্ব বর্ধমান। আচ্ছা, তো এখানে মেনলি সব পাওয়া যাচ্ছে হচ্ছে কাঁথা স্টিচের ওপরে হচ্ছে শাড়ি। তো এখন তো তোমাদের দেখাচ্ছি যে অনেক মেলাতেই দেখতে পাচ্ছি আমরা এরকম কাঁথা স্টিচের ওপরে শাড়ির স্টল তো থাকেই। তো এখানেও যেটা দেখতে পাচ্ছি, তো এর কীরকম রেঞ্জ আছে দাদা এগুলো? স্টার্টিং দাম আছে আপনার 3,200 টাকা। 3,200 টাকা, 3,200 থেকে স্টার্টিং আছে। আচ্ছা, তো এরকম বিভিন্ন কোয়ালিটি শাড়ি আছে এখানে। আমি জাস্ট যেগুলো ওনারা শোকেস করেছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এখানেও বেশ কিছু শাড়ি কিন্তু রাখা রয়েছে। আর এগুলো কি আছে? ব্লাউজ পিস চুড়িদার এগুলো পাওয়া যাচ্ছে। আচ্ছা, এগুলো কি ব্লাউজ পিস সব? আচ্ছা, এগুলো কীরকম দাম আছে? 180 টাকা। 180 টাকা কি মিটার? মিটার আছে। আচ্ছা, 180 টাকা, 220 টাকা, 250 টাকা। আচ্ছা, 120 টাকা। আচ্ছা, যেমন কাজ আছে সেই রকম দাম আছে, এক্স্যাক্টলি। আর এখানে কিছু চুড়িদারও রয়েছে, ঠিক আছে। এই চুড়িদারগুলো তোমাদের দেখিয়ে দিই। এগুলো কীরকম আছে স্টার্টিং? 300। আচ্ছা, 320 থেকে 350-এর মধ্যেই পাওয়া যাবে, তাই তো? তোমাদের নিয়ে যাচ্ছি নদিয়ার জলঙ্গি বলে যে স্টলটা রয়েছে। তো চলো 4 নম্বর স্টল, এই স্টলটার মধ্যে একটু যাই, গিয়ে দেখি। এখানে কিন্তু মাটির পুতুলের প্রচুর সম্ভার রয়েছে, ঠিক আছে। এই দেখো যেগুলো তোমাদের বলছিলাম এখানে, তো বিভিন্ন ধরনের ফটো ফ্রেম রয়েছে এবং এখানে মাটির পুতুল যেটা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। দেখো, এই দেখো কি সুন্দর কাজ, তাই না?
কেমন লাগছে কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এখানে দেখিয়ে দিই বিভিন্ন দেব দেবী, যেমন লোকনাথ বাবাকে দেখতে পাচ্ছি, পেছনে দেবাদিদেব মহাদেব রয়েছে, বিভিন্ন আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী যে দেবদেবী হয়। এখানে সুন্দর একটা মূর্তি দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মা দুর্গা একদম যে কমপ্লিট থাকে, মা দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক সব নিয়ে কিন্তু একটা কমপ্লিট সেট রয়েছে। এখানে দেখো সুন্দর একটা নাম সংকীর্তন করছেন, সেগুলো দেখা যাচ্ছে। তো এরকম কাঠের মাটির মূর্তি যেগুলো হয়, সেই মাটির দেখে তো মনে হচ্ছিল যে আমরা কোনো বাজারে চলে এসেছি। দেখো এই যে একজন কাকিমা এখানে ফল বিক্রি করছে, এখানে ডাব বিক্রি করছে, শিবের মূর্তি তৈরি করছে এখানে, ঠিক আছে। মানে আমরা হাটে গেলে যে জিনিসগুলো দেখতে পাই সেগুলোই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখো কি সুন্দর না, মাটির তৈরি, কিন্তু মাথাগুলো দেখো ডুডুক 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 করে কাঁপছে, কেমন লাগছে। এখানে তোমাদের দেখিয়ে রাখি যে এখানে মাটির ছাড়াও কিন্তু উপরে দেখাই, তাহলে দেখবে মা দুর্গার সুন্দর সুন্দর কিছু মূর্তি বা স্কাল্পচার যাই বলো না কেন, সেগুলো কিন্তু এখানে তৈরি করেছে। এবং এটার মধ্যে কিন্তু লাইটও জ্বলছে, দেখো এই যে লালটার মধ্যে দেখাচ্ছি তোমাদের, এটার মধ্যে কিন্তু লাইটও জ্বলছে, ঠিক আছে। এটার কীরকম দাম আছে? 6,500। ওটা কি কিসে, পিতলে? আচ্ছা, ওটাও মাটির, কিন্তু লাইট দেওয়া রয়েছে, মানে দেখে এক ধরকায় মনে হচ্ছে পিতলের মতো লাগছে। এক্স্যাক্টলি, খুব সুন্দর লাগছে দেখতে ওটা। তো এটা 6,500 টাকা দাম রয়েছে। এটাও কিন্তু মাটিরই তৈরি বলছেন দাদা, কিন্তু আমি এক ঝটকায় মনে করেছিলাম পিতলের, কিন্তু কি সুন্দর কাজ দেখো, তাই না? অসাধারণ লাগলো, অসাধারণ। তোমাদের কীরকম লাগছে বলো একটু। আচ্ছা, এখানে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু সুন্দর দেখো দাদা এখানে হচ্ছে বাঁশিও বাজাচ্ছে, ঠিক আছে। তো এখানে আসলে তোমরা কি কি পাবে সেটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে গেলে তোমরা ঠিক যেরকমটা পাও সেই একতারা রয়েছে এখানে, ঠিক আছে। আমি একটু ক্লোজ দেখাচ্ছি, দেখো এখানে একতারা তোমরা পেয়ে যাবে, মহাদেবের ডুগডুগি সেটা পেয়ে যাবে, এরকম বাঁশি রয়েছে। দাদা তো এখানে বাঁশি বাজিয়েও দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। পেছনে তোমাদের দেখিয়ে রাখি একতারাগুলো রয়েছে, ঠিক আছে। তো এরকম ঢোল রয়েছে। তো এই সুন্দর সুন্দর জিনিসগুলো যেগুলো আমাদের বাংলার লোক সংস্কৃতির সাথে যুক্ত রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু তোমরা এখানে পাবে, ঠিক আছে। আর যারা তোমরা এইরকম মানে কালচারালের সাথে যুক্ত রয়েছো, তারা তো আরও ভালো জিনিসটাকে রিলেট করতে পারবে। শান্তিনিকেতন সোনাঝুরির হাটে গেলে আমরা যে ফিলিংসটা পাই, সেই জিনিসটাই কিন্তু এবারে এখন এই মুহূর্তে কলকাতার এই হস্তশিল্প মেলা যেটা চলছে সেন্ট্রাল পার্কে, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। চলে এলাম পরবর্তী স্টল, কারিগরের হাট বলে রাখা রয়েছে। দেখো এখানেও সুন্দর, বাইরে তো ড্রেস এরকম প্রচুর আছে, ঠিক আছে। এটা হচ্ছে মেনলি 13 নম্বর স্টল দেখতে পাচ্ছি। তো এখানে ড্রেসটা আমি আলাদা করে আর দেখাচ্ছি না। এবং ডান দিকে বেশ কিছু জুটের ব্যাগ, তোমাদের আগের দিনেও দেখিয়েছিলাম এরকম জুটের ব্যাগ, যেগুলো 200 টাকা করে দাম বলেছিল। এই জুটের ব্যাগ কিন্তু তোমরা ইউজ করো, ঠিক আছে, মানে প্রকৃতিকে বাঁচানোর জন্য হোক আর যাই হোক। তো এখানে যে ড্রেসগুলো রয়েছে, এরকম কিছু শাড়ি রয়েছে কাঁথা স্টিচ, এবারে দেখছি না কাঁথা স্টিচের প্রচুর সম্ভার রয়েছে, ঠিক আছে। আর সামনে একটা হলুদ শাড়ি রয়েছে, এই সামনে সরস্বতী পুজো আসছে, তাতে কিন্তু তোমরা এরকম হলুদ শাড়ি এবং লাল ব্লাউজ দিয়ে এটাকে ইউজ করতে পারো। তো এই স্টলের মধ্যে যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এই ডান দিকে ডোকরার কাজ, ঠিক আছে। একটু দেখিয়ে দিই তোমাদের, এগুলো সবই ডোকরার আছে না? আপনারা কি বাঁকুড়া থেকে? বর্ধমান থেকে? আচ্ছা, তো এই ডোকরার কাজ রয়েছে এখানে, তোমাদের একটু দেখিয়ে রাখি। তো এগুলো কীরকম দাম আছে এই ঘোড়াগুলো? 700 টাকা করে। তো এরকম রয়েছে, এরকম প্রচুর আইকনিক যে আমাদের স্কাল্পচার হয় সেই স্কাল্পচারগুলো রয়েছে। এখানে একটা সুন্দর শঙ্খ দেখাই তোমাদের, বিষ্ণুর যে শঙ্খ হাতে থাকে, তার উপরেও দেখো এরকম সুন্দর কিন্তু ডিজাইন করা রয়েছে, মা দুর্গা এখানে পুরো অঙ্কন করা রয়েছে। এবং উইথ তার মানে ফ্যামিলি, মানে যেরকমভাবে আমরা দুর্গা পুজোয় দেখে থাকি ঠিক সেরকমই কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। আর এই শঙ্খ কার হাতে থাকে এটা তোমাদের জন্য কোশ্চেন রইল। এছাড়াও পেছনে আমি একটু জুম করে দেখিয়ে দিই, এখানেও দেখতে পাবে মা দুর্গার ভেতরে দেখতে পাচ্ছি মা দুর্গা, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, ঠিক যেরকম আমরা দেখে থাকি সেগুলো এখানে রয়েছে। ওপরেও দেখতে পাবে সেরকম। এবং সুন্দর এই যে স্কাল্পচারগুলো, এইগুলো তোমরা জানো যে ডোকরার কাজ, ডোকরা হচ্ছে জিআই ট্যাগপ্রাপ্ত। জয়নগরের মোয়াও যেরকম জিআই ট্যাগ পেয়েছে, ডোকরাও ঠিক সেরকম জিআই ট্যাগ পেয়েছে। তো দাদা এখানে এসছে, ডোকরার জিনিস যদি তোমাদের ভালো লাগে, জানি জিনিসটা অনেক বেশি কস্টলি হয়, কিন্তু তবুও এটা আলাদাই একটা মাধুর্য বলো বা আলাদাই একটা সম্মান, সেটা তো রয়েছে, তাই না?
এসেছি শিলিগুড়ি স্টলের মধ্যে। আর শিলিগুড়ি স্টলের মধ্যে ঢুকেই যেটা সবথেকে ভালো লাগলো সেটা হচ্ছে এরকম কালারফুল ব্যাগ রয়েছে দেখো, ঠিক আছে, সুন্দর সুন্দর ব্যাগ। মানে ব্যাগ তো এরকম মানে অনেক তোমাদের দেখিয়েছি, কিন্তু এই যে কালারফুল ব্যাগ দেখে বুঝতেই পারছো মাল্টি কালার ব্যাগ রয়েছে, যেটা সবথেকে বেশি আমার ভালো লাগলো। এবং এখানে আমি যদি একটু ঘোরাই, যেহেতু শিলিগুড়ি স্টল মানে বুঝতেই পারছো পাহাড় খুবই কাছে, তো এখানেও কিন্তু সেই পাহাড়ি যে পঞ্চুগুলো হয় সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই ওপরে দেখো এই যে সব পঞ্চুগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং এই যে ব্যাগগুলো যেগুলো তোমাদের বলছিলাম যে এখানে ব্যাগগুলো কিন্তু জাস্ট ইউনিক ব্যাগ রয়েছে, ঠিক আছে, এরকম নয় যে একদম সব স্টলে যেরকম থাকে ঠিক সেরকম রয়েছে, ঠিক আছে। তো এগুলো তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও সুন্দর সুন্দর এখানে দেখাই তোমাদের যাদের উলের ক্রুশের কাজ করা কিন্তু এরকম সুন্দর জিনিস যেগুলো রয়েছে এখানে। এছাড়াও কাঠের জিনিস তো রয়েছে, হস্তশিল্প মেলা, সেখানে কাঠের জিনিস তো থাকবেই, সেই কাঠের জিনিসেরও কিন্তু সম্ভার এখানে রয়েছে। আর এখানে ক্রুশের কাজ করা কিন্তু ক্রুশের তোমরা জিজ্ঞাসা করো যে ক্রুশের জিনিস কোথায় পাবো, তো এই শিলিগুড়ি স্টলটার মধ্যে তোমরা আসো। এরকম ড্রিম ক্যাচার যেগুলো হয়েছে দেখো, এই ক্রুশের কাজ করা ড্রিম ক্যাচার, সেই ড্রিম ক্যাচার এবং তার মধ্যে লাভ সেভ করে কিন্তু এখানে সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করা হয়েছে, ঠিক আছে। এই যে পেছনে একটু দেখিয়ে দিকে ওপরেও হ্যাঙ্গিং করা রয়েছে, পঞ্চু রয়েছে দেখো ক্রুশের কাজ করা, অসাধারণ সব কালেকশান রয়েছে এখানে। এই ময়ূরাক্ষী বলে যে স্টলটা রয়েছে বীরভূমের, সেখানে দেখিয়ে রাখি, সেটা হচ্ছে দেখো এই গামছা প্রিন্টের পুরো সেটটা রয়েছে, ঠিক আছে। নিচে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধুতি প্যান্ট রয়েছে, এরকম ধুতি প্যান্ট, এবং ওপরে হচ্ছে টপ রয়েছে, সেটাও কিন্তু গামছা প্রিন্টের ওপরে, এবং তার সাথে তো ব্যাগগুলো রয়েছে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই টপটা তোমাদের সামনে তুলে ধরা, কারণ এটা কিন্তু বেশ ট্রেন্ডিং এখন, ম্যাক্সিমাম জায়গাতেই আমরা এই গামছা প্রিন্টের দেখে থাকি। তো এই পুরো সেটটা কিন্তু এখানে রয়েছে, 1750 টাকার মতো দাম রয়েছে। চলে এসেছি এমন একটা স্টলের মধ্যে যেখানে তোমাদের আমি দেখাবো মেরি হ্যান্ডিক্রাফট আর্ট গ্যালারি বলে রয়েছে। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে পুরো ইউনিক জিনিস, ঠিক আছে। তো কন্ট্যাক্ট নাম্বারটা আগে তোমরা উপরে দেখে নাও, এবং সুন্দর কোরিয়ান মার্বেলের ওপর ওনারা জিনিসগুলো তৈরি বলছে। তো একটু দেখিয়ে দিই তোমাদের, পেছনে আমি জুম করে দেখিয়ে দিই। দেখো একটা সুন্দর হচ্ছে গণপতির একটা সুন্দর স্কাল্পচার ওখানে উপরে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। নিচে একটা দেখো এখানে দারুণ সব স্কাল্পচারগুলো রয়েছে, এবং এখানে একটা দাবার ছক রয়েছে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কোরিয়ান মার্বেলের ওপর দিদি বললেন তৈরি হয়েছে, এবং দাম রয়েছে হচ্ছে 80,000 টাকা, তাই তো 85,000 টাকা। তো সুন্দর মানে ইউনিক কাজ রয়েছে, ঠিক আছে। তো আসো তোমরা আসো, দেখো, যদি ভালো মনে হয় তাহলে এখান থেকে সংগ্রহ করতে পারো। নাম্বারটা একবার দেখিয়ে দিচ্ছি, এই নাম্বারেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এলাম পরবর্তী স্টল কালজানি বলে, নামগুলো কিন্তু সুন্দর না, আলিপুরদুয়ারে স্টল রয়েছে, এবং ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি 34 নম্বর স্টলের ভেতরে দারুণ দারুণ সব জিনিস রয়েছে, কি কালারফুল দেখো। জাস্ট আমি ক্যামেরাটাকে ফোকাস করছি তাহলেই তোমরা বুঝতে পারবে। এখানে এই যে দেখো স্টিকগুলো রয়েছে, ঠিক আছে, মানে ফ্লাওয়ার যে স্টিকগুলো হয় উইথ পট, ঠিক আছে, এগুলো কিন্তু বাঁশের তৈরি হয়, এবং তার উপরেই সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে ফুল ডেকোরেট করা থাকে। অসাধারণ কালার ভাই, কি লাগছে, মানে এই স্টলটার মধ্যে ঢুকলে একটা আলাদা ভাইব্রেন্ট ব্যাপার আছে, মানে পজিটিভ এনার্জি যেন ভরে ভরে চলে এসছে এখানে, ঠিক আছে। আমি জাস্ট ক্যামেরাটা ঘোরাচ্ছি, একটু দেখে নাও, কারণ এর আলাদা করে এক্সপ্লেন করার কোনো দরকার আছে বলে মনে হয় না, ঠিক আছে। এটা ইটসেলফ একটা নিজে কিন্তু কথা বলছে, ঠিক আছে। এরকম সুন্দর টেবিল ল্যাম্প, সেটা দেখো বেতের তৈরি টেবিল ল্যাম্প, ঠিক আছে, এটাও কিন্তু লাইট জ্বলবে, এরকম নয় যে লাইট জ্বলবে না ফর শো, সেটাও নয়। সুন্দর সব কালার দেখো, জাস্ট কালারগুলো দেখো, দারুণ। আমি একটা স্টিকের দাম দিদি, এটা স্টিকের কীরকম দাম আছে, এগুলো স্টিক কীরকম দাম আছে? হ্যাঁ হ্যাঁ বড়োটা, হ্যাঁ হ্যাঁ 350, তাই তো 350, ঠিক আছে। তো দামটা তোমাদের একটু বলে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কীরকম রেঞ্জ রয়েছে, ঠিক আছে। দারুণ কালার ভাই, কি লাগছে এই স্টলটার মধ্যে, উফ, মানে সত্যি আমি যদি এটা পার্ট 2 না করতাম তাহলে বোধহয় অনেক কিছু মিস করে যেতাম, এবং তোমরাও হয়তো আমার সাথে একমত হবে যে হস্তশিল্প মেলা, আর সত্যি বলছি এবারে যেহেতু অন্য জায়গায় হচ্ছে না, অনেক ফাঁকা, জানো তো, লোক আসছে না। অনেকেই বলছে যে দাদা আগের মতো আর লোক হচ্ছে না, সত্যি তো। তোমরা একটু শেয়ার করো ভিডিওটাকে যাতে অনেকেই জানতে পারে, ঠিক আছে। আর এখানে একটা জিনিস দেখাই, কাঠের দেখতে পাচ্ছি, এটা বাঁশের তৈরি যতদূর মনে হচ্ছে, হ্যাঁ বাঁশের, সুন্দর দেখো, বাঁশ কেটে সেটাকে গ্লাসের রূপ দেওয়া হয়েছে, মানে কফি মগ বানানো হয়েছে। সাধারণ পুরোনো দিনের সেই টেলিফোন দেখতে পাচ্ছি এখানে, এই যে আশা করি বুঝতে পারছো, এই যে দেখো টেলিফোন, দেখো কেমন লাগছে বলো।
এই টাইপের টেলিফোন তো আর দেখাই যায় না, আগেকার দিনে দেখা যেত, অফিসে অনেক জায়গায় এখনও আছে, কিন্তু এই কাঠের তৈরি টেলিফোন এবারে এটা কিন্তু মানে সচল টেলিফোন, এরকম নয় যে এটা কাজ করবে না, ঠিক আছে, কিনতে পারো এগুলো। হস্তশিল্পের সেই বিখ্যাত যে পেঁচা, মানে যেটা ছাড়া কিন্তু হস্তশিল্প মেলা বলা চলে না, সেই স্টলটার মধ্যে চলে এসেছি। একদম ওপেন টু স্কাই যে স্টলগুলো হয় সেখানেই আমি দেখছি এরকম এই কাঠের জিনিসগুলো বেশি পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখো একটা পেঁচা বানানোর কাজ চলছে, যে দাদা এখানে রেডি করছে, ঠিক আছে। এখানে কিন্তু এগুলো বানানো হয়, ঠিক আছে, এরকম নয় যে বানিয়ে নিয়ে আসছেন, কিছু হয়তো বানিয়ে নিয়ে আসেন ঠিকই, কিন্তু ম্যাক্সিমামটা এখানে বানানো হয়, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, আমি যেটা জানতে পারলাম যে পেঁচা নাকি এরকম সিঙ্গেল নিতে নেই, মানে ঘরে রাখলে তোমাদের দুটোই রাখতে হবে একসাথে, ঠিক আছে। আর এখানে হচ্ছে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম, ওনার একটা সুন্দর এরকম কাঠের মানে মূর্তি বা স্কাল্পচার, সেটা কিন্তু এখানে রয়েছে। এখানে রাধাকৃষ্ণকে দেখতে পাচ্ছি, রাধাকৃষ্ণের একটা মূর্তি এরকম ইনকমপ্লিট আছে, তাই আমি পুরো দেখাচ্ছি না, তো ইনকমপ্লিট এরকম মূর্তি রয়েছে, মানে পেয়ে যাবে আর কি। পেছনে শ্রী চৈতন্য মহাপ্রভু ওনার একটা রয়েছে, কৃষ্ণর রয়েছে, রাধাকৃষ্ণ ওখানে দেখো একটা ফ্রেমের মধ্যেই রয়েছে, কিন্তু দুটো মানে যুগলবন্দি করা হয়েছে, মানে অর্ধনারীশ্বর যেটা, সেটাও বোঝানো হয়েছে, মানে অর্ধেক রাধা এবং অর্ধেক কৃষ্ণকে নিয়ে একটা মূর্তি কিন্তু এখানে তৈরি করা হয়েছে, ঠিক আছে। আমি একটু দামগুলো জেনে নেবো দাদার থেকে। দাদা এই পেঁচার কীরকম দাম আছে? এই 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 সাইজটা 220 টাকা, মানে এটা জোড়া নিতে হয় তো? আচ্ছা আচ্ছা, না আমি শুনেছি যে এটা জোড়া রাখতে হয় নাকি ঘরের মধ্যে। আচ্ছা, 220 টাকা দাম আছে, তাই তো? আচ্ছা, তো এরকম দামটা তোমরা জেনে নিলে, তো এরকমই পড়বে আর কি সব। বলে কুচবিহারের একটি স্টলের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আর তোমাদের দেখাবো শীতল পাটি যেটা হয়, সেই শীতল পাটির ব্যাগ রয়েছে, ঠিক আছে। এখানে দেখো শীতল পাটির সব ব্যাগ, রাউন্ড শেপের ব্যাগ, যেগুলো এখন বেশ চলে, ট্রেন্ডিং, সাইড ব্যাগ রয়েছে, হ্যান্ড ব্যাগ রয়েছে, সেগুলো রয়েছে। এমনি নর্মাল শীতল পাটি সেটাও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো মেনলি তো এই উত্তরবঙ্গের স্টলগুলোতেই পাওয়া যায়, মেলাতে এখন অনেক মেলাতেই এগুলো আসে, এটা ঠিকই, কিন্তু এই হস্তশিল্প মেলাতে এক ছাদের নিচে এত কিছু জিনিস পাওয়া যায়, যার জন্য হচ্ছে এই হস্তশিল্প মেলাতে আসতে ভালো লাগে, ঠিক আছে। এটা হচ্ছে এই মেনলি হচ্ছে 25 নম্বর স্টল, ঠিক আছে। আমি একটু 25 নম্বর স্টলের ভেতরে যাব, কারণ জিনিসগুলো বেশ ইউনিক লাগছে, সেই জন্য আমি তোমাদের একটু দেখাবো এখানে, ঠিক আছে। তো এখানে এটা কি জিনিস আছে? এটা পাপোশ, এত বড় রে বাবা। আচ্ছা আচ্ছা, মেজে কার্পেটের কাজ করবে। আচ্ছা, এটা কীরকম দাম আছে? 1200 টাকা। আচ্ছা, আর এখানে তোমাদের দেখিয়ে রাখি, সেটা হচ্ছে এমনি ছোটো সাইজেরও পাপোশ যেগুলো হয় আমরা নর্মালি ঘরে ইউজ করি, সেগুলোও কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এবং ঝুড়িগুলো দেখো, বেতের চেয়ার তো উপরে রয়েছে দেখতেই পাচ্ছ, এছাড়াও বেতের ঝুড়ি, ঠিক আছে। এইগুলো এই স্টলটার মধ্যে কিন্তু তোমাদের আসতে হবে, তোরসা বলে যে স্টলটা দেখাচ্ছি তোমাদের, তার মধ্যেই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এদিকে কিন্তু কাঠের কাজ দেখাই তোমাদের, সামনেই আসছে 23শে জানুয়ারি, আর দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস ওনার জন্মদিন, তো ওনারও একটা সুন্দর দেখো এরকম কাঠের তৈরি জিনিসটার থিকনেস হয়তো খুবই কম রয়েছে, কিন্তু সুন্দর কিন্তু ডিজাইনটা তৈরি করেছেন ইউনিকভাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা এখানে পাবে, এবং বেশ কিছু স্কাল্পচার তো রয়েছে, ঠিক আছে। ওপরে দেখো ওং লেখা স্কাল্পচার রয়েছে, খুব সুন্দর সুন্দর স্কাল্পচার রয়েছে, আমি আলাদা করে ডিসক্রাইব করছি না, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এইগুলো কাঠের কাজের যে স্কাল্পচার, সেটা কিন্তু তোমরা এই হস্তশিল্পে পাবে। আমি শাড়ি টাড়িগুলো বেশি দেখাচ্ছি না, কেন বলো তো? কারণ ওগুলো সব মেলাতেই পাওয়া যায়, এখানে যেগুলো ইউনিক, যেগুলো সব মেলাতে পাওয়া যাবে না, সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। এত জিনিস এখানে রয়েছে এই হস্তশিল্প মেলার মধ্যে, তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো সুন্দর সুন্দর, কিন্তু যেরকম আমরা দেখাই না কাঠের যে নেম প্লেটগুলো হয়, সেই রকমই কাটা রয়েছে, কিন্তু এটাতে কলকাতা ডিজাইন মানে করে তার মধ্যে ঘড়ি তৈরি করা হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো কলকাতার ট্রাম, কলকাতা হাওড়া ব্রিজ, ঠিক আছে, যেটা মানে কলকাতার আইকন, কলকাতার হলুদ ট্যাক্সি, এগুলো তো আইকন, তাই না। সামনেই আসছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশ নায়ক, ওনার জন্মদিন রয়েছে। এরকম বিভিন্ন মানে কলকাতার যে আইকন, সেগুলোকে দিয়ে কাঠের ওপরে, তার উপরে কিন্তু ঘড়ি তৈরি করা হয়েছে, ঠিক আছে, যেগুলো 300-350 টাকা করে দাম রয়েছে। এছাড়াও কাঠের যে নর্মাল ঘড়ি হয়, সেগুলোও কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এগুলো কীরকম দাম আছে দাদা? 400 টাকা, 450 টাকা, 400-450, 800-850, ঠিক আছে, মানে 300 থেকে স্টার্ট আছে। এটা দেখাই তোমাদের একটু, দেখো অসাধারণ লাগছে, তাই না। এই দেখো, মানে এইদিকে নাম্বারিংগুলো করা রয়েছে 3, 6, 9, 12, আর তার মধ্যে কিন্তু এরকম আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, রবীন্দ্রনাথের যে সেই বিখ্যাত গানের উক্তি, সেটা এখানে রয়েছে, এবং তার মধ্যে কিন্তু এরকম ঘড়ির সৃষ্টি করেছে দাদা। এই জিনিসটা তোমাদের দেখাবো, সেটা হচ্ছে
কোকোনাট প্রোডাক্ট, মানে বুঝতেই পারছো নারকেলের খোলা যেটা হয় সেই নারকেলের খোলা দিয়ে কিন্তু এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। ঠিক আছে, যে জিনিসগুলো এখন দেখছো এই যে স্কাল্পচার, অসাধারণ অসাধারণ সব স্কাল্পচার। ঠিক আছে, আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখাই তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখো, এটা কিন্তু নারকেলের যে খোলা হয় সেইগুলোকে জুড়ে 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 কিন্তু এই সুন্দর স্কাল্পচার করা হয়েছে। এবং পেছনে দেখো এর মধ্যে যে স্কাল্পচার, মানে যে কলকাতার যে ত্রিফলা লাইট, সেই ত্রিফলার মতো কিন্তু বানানো হয়েছে। ঠিক আছে, আর এখানে দেখো তার মধ্যে কিন্তু লাইট বসানো হয়েছে। কি কাজ শিল্পীর, তাই না? এগুলো অসাধারণ কিছু কাজ রয়েছে এখানে, কি বলবো আমি, মানে মুখে আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি এনাদের কাজ দেখে। এরকম লাইট তৈরি করা হয়েছে। ঠিক আছে, এখানে দেখো এখানে তৈরি করছে দাদা এখানে। ঠিক আছে, এই যে নারকেলের খোসা দিয়ে দিয়ে তৈরি করছে। ঠিক আছে, এখানে দেখো চায়ের কাপ বানানো হয়েছে। ঠিক আছে, যে নারকেল আমরা পিঠে পুলিতে ইউজ করি সেইটাই ইউজ করার পরে আমরা ফেলে দিই, সেই জিনিসটাকে ইউজ করে এরকম সুন্দর একটা জিনিস তৈরি করা যায়। সেটা যদি আমি এখানে না আসতাম তাহলে হয়তো এটা আমার কাছে মিসই থেকে যেত। ঠিক আছে, তো অসাধারণ। এই হচ্ছে দাদা এবং দিদি, ওনারা এসছেন এখানে এই সুন্দর সুন্দর জিনিসগুলো আমাদের উপহার দিচ্ছে। এখানে অ্যাস্ট্রে দেখতে পাচ্ছি, যারা স্মোকিং করো, আমি কখনোই বলবো না স্মোকিং করো, কিন্তু তবুও যারা করো। এই কাপগুলো কীরকম দাম দিদি? কাপগুলো কীরকম দাম আছে? এই সেকশনটায় চলে এলাম, খাওয়ার সেকশনটায়। তোমাদের আগের দিন বলেছিলাম যে এই খাওয়ার সেকশনটা তখনও বসেনি, কিন্তু আজকের বসে গেছে। ঠিক আছে, সেই জন্য আমি একটু দেখাচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছ সাহা এন্টারপ্রাইজ বলে রয়েছে, যেখানে চিকেন পকোড়া, ভেজ চাউমিন এগুলো সব পেয়ে যাবে। ভিড় আছে বলে আমি আর সামনে যাচ্ছি না। ঠিক আছে, যেটা একটু ফাঁকা লাগছে সেটার মধ্যে একটু যাই। সেটা হচ্ছে এই পৌষ পার্বণ বলে রয়েছে। এখানে যে জিনিসগুলো আছে একটু তোমাদের দেখিয়ে দিই। এই দেখো চিংড়ির পকোড়া রয়েছে। ঠিক আছে, দামগুলো আর বলছি না, 4 পিস হচ্ছে 120 টাকা করে রয়েছে। চিকেন ললিপপ রয়েছে, চিকেন ড্রামস্টিক রয়েছে, চিকেন পকোড়া এগুলো তো রয়েছে। ভেটকি বাটার ফ্রাই এখানে রয়েছে, ভেটকি ফ্রাই রয়েছে। ঠিক আছে, কলকাতা স্টাইল ভেটকি ফ্রাই 130 টাকা করে রয়েছে। ভেটকি ফিশ ফিঙ্গার এখানে রয়েছে। আর এখানে হচ্ছে, এটা কি কম্বো হিসাবে আছে নাকি? কচুরি আলুর দম তো কত দাম? 60 টাকা 2 পিস দেবে? আচ্ছা, 2 পিস দেবে হচ্ছে কাশ্মীরি আলুদম যাবে। আচ্ছা, এই দেখো এই কচুরি আর আলুদম। শীতকালে যদি এই কচুরি আলুদম না খেলাম তাহলে আর কি খাবো বলো। আচ্ছা, এখানে দেখিয়ে দিই ভেটকির পাতুরি রয়েছে, গন্ধরাজ ভেটকি ফ্রাই এগুলো রয়েছে। তো খাবার আইটেমে কিন্তু প্রচুর এরকম যে স্টলগুলো থাকে সেগুলো সেদিনে বসেনি, তাই তোমাদের একটু আজকে দেখিয়ে দিলাম। চলে এলাম পরবর্তী স্টল, যেখানে তোমাদের দেখাবো হচ্ছে জয়নগরের মোয়া এবং এই লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার, জি বাংলা দিদি নাম্বার 1 খ্যাত। ওনারা গেছিলো দিদি নাম্বার 1-এ, এখানে তার ফটো দেওয়া রয়েছে এবং জিআই ট্যাগপ্রাপ্ত, সেটাও দেখতে পাচ্ছি এখানে দেখো। তো এই লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে মোয়া, জয়নগরের মোয়া তো বিখ্যাত। ঠিক আছে, তো একটু দেখাই তোমাদের। ঠিক আছে, ভেতরটায় যাই, এখানে বক্স করা রয়েছে। ঠিক আছে, দেখি একটু। এই দেখো এখানে হচ্ছে মোয়া এরকম বক্স করে রয়েছে। ঠিক আছে, 10 পিস রয়েছে 400 টাকা করে, তার মানে হচ্ছে 40 টাকা করে পিস রয়েছে এক একটা। তো এরকম বক্স হিসাবে তোমরা পেয়ে যাবে। এছাড়াও সিঙ্গেল হিসেবেও রয়েছে মোয়া, সিঙ্গেলের একদম একটা করে রয়েছে। আর নলেন গুড়ের রয়েছে, রসগোল্লা রয়েছে। এই যে দাদা এখানে এসেছে, চলে আসো এখানে। আর কি স্টলও তোমাদের একটু দেখিয়ে দিই, যেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ফিশ ফ্রাই, মানে ফ্রাইড আইটেম এখানে প্রচুর রয়েছে জানো তো। আমি একটু ক্লোজ দেখিয়ে দিই। সেটা হচ্ছে দেখো এই চিকেন পপকর্ন রয়েছে, চিকেন মোমো, চিকেন ফিঙ্গার, মানে প্রচুর ফ্রাইড আইটেম এখানে রয়েছে। ভেটকি ফিশ ফ্রাই, ভেটকি ফিশ ফ্রাই কী দাম আছে? 120 টাকা। আচ্ছা, ভেটকি ফিশ ফিঙ্গার রয়েছে। ফিশ রোল, ফিশ রোল বলতে এটা কি মাছ আছে? ভেটকি দিয়েই রয়েছে। এটা কি দাম আছে? 120 টাকা কি 1 পিস? আচ্ছা, আর এখানে হচ্ছে ভেজ চপ, যারা ভেজ চুজ করবে তাদের জন্য কিন্তু অপশান এখানে রয়েছে। আর এখানে কি রয়েছে? কচুরি রয়েছে নাকি? কড়াইশুটির কচুরির সাথে কি দেবে? আলুর দম। এটার দাম কি আছে? 70 টাকা। আচ্ছা, পরবর্তী স্টল যেখানে তোমাদের দেখাবো ম্যাক্স ফুড কর্নার। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা কি হচ্ছে? কোরিয়ান আইসক্রিম। আরে বাবা, এটা আবার কীরকম গো? লেটেস্ট আইটেমই তো দেখছি। এটা এখন সেই মেলায় এক ধরনের দেখে থাকি, কিন্তু এটা সেরকম নয়। আচ্ছা, এটা কি আলাদা আলাদা ফ্লেভার হয় নাকি? আচ্ছা, এটা কীরকম দাম হয়?
70 টাকা, মানে ওই প্লেটটা 70 টাকা? আচ্ছা, তো এই কোরিয়ান আইসক্রিম তোমাদের দেখালাম, এই দেখো এখানে ডেকোরেট করছে কীভাবে, দেখো এটা কি স্ট্রবেরি ফ্লেভার আছে নাকি? ও বাহ, এটা একটা নতুন জিনিস তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম। আর এখানে দেখিয়ে রাখি, এখানে কিন্তু মকটেলও পাওয়া যাবে। মকটেল তো রয়েছে, বিভিন্ন মকটেল, ব্ল্যাক কারেন্ট মকটেল রয়েছে, গ্রিন মিন্ট রয়েছে, ভার্জিন মজিটো রয়েছে, ব্লু লেগুন রয়েছে, এছাড়াও ভেজ পিৎজা, বার্গার, পনির, এগুলো আর নতুন করে দেখাচ্ছি না, কারণ এইগুলো তো দেখানোর কিছু নেই, সব খাবারের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করি। শীতকালে একটু যদি পাটিসাপটা না খাই তাহলে আর কী করে হবে বলো। এখানে পাটিসাপটাগুলো দিদি এখানে লাইভ তৈরি করছেন। এই যে পাটিসাপটা কী দাম আছে? 20 টাকা করে। আচ্ছা, এগুলো কি নারকেলের পুর দিয়ে? আচ্ছা, নারকেলের পুর দিয়ে এখানে যদি বানাচ্ছে, দেখো লাইভ পুরো বানিয়ে দেবে, ঠিক আছে, ঠান্ডা নয়, পুরো গরম গরম পাটিসাপটা এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, নলেন গুড় দিয়ে। বাহ, এই যে 20 টাকা করে দাম ফেলাও আছে এখানে। কিছু স্টল এখানে রয়েছে, সেটা দেখিয়ে রাখি। মিষ্টির কিন্তু প্রচুর স্টল রয়েছে, ঠিক আছে, যেমন হচ্ছে খোকনচন্দ্র সরকার, নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্স, নবদ্বীপের লাল ক্ষীর দই, ঠিক আছে, এখানে পাঁপড়েরও কিন্তু প্রচুর স্টল রয়েছে। জয়নগরের মোয়া দেখালাম, নবদ্বীপের ক্ষীর আর দই, ঠিক আছে, পিঠে বিলাসী, এনাদের স্টল তো থাকেই, কিন্তু এখানে যেহেতু প্রচুর ভিড় রয়েছে, তো আমি যেহেতু খাদ্য মেলা তোমাদের দেখিয়ে থাকি, তাই আলাদা করে এখানে আর স্টলগুলোতে এক্সপ্লোর করছি না। স্টলগুলো রয়েছে এবং বসে খাওয়ার মতো এখানে কিন্তু অ্যারেঞ্জমেন্টও রয়েছে, মানে এরকম চেয়ার টেবিল সব করা রয়েছে, তোমরা এখানে বসে খেতে পারো। আমি এটার ওপর ডিটেল আর যাচ্ছি না, তার কারণ হচ্ছে খাবারের ভিডিও, জাস্ট ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করে রাখলাম এখানে, ঠিক আছে। আর এখানে পিঠে বিলাসী, এই স্টলটা কিন্তু বেশ ভালো লাগছে, স্টলটা সাজিয়েছেও খুব সুন্দর করে, তোমরা একবার ট্রাই করতে পারো। এখানে কী কী পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই দেখো, এটা কি ম্যাঙ্গো পাটিসাপটা? আচ্ছা, এখানে ম্যাঙ্গো রয়েছে, চকলেটের রয়েছে। এই মেলা কোথায় হচ্ছে এতক্ষণ তো তোমরা জেনে গেছো, তাও আর একবার তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে সেন্ট্রাল মল গ্রাউন্ড, মানে নিউ টাউনের যে সেন্ট্রাল মল গ্রাউন্ড, সেই সেন্ট্রাল মল গ্রাউন্ডেই কিন্তু হচ্ছে এই মেলা। এই মেলা চলবে আগামী 9ই ফেব্রুয়ারি অবধি, মানে হাতে বহুদিন সময় রয়েছে। শিয়ালদা থেকে তোমরা মেট্রো ধরে চলে আসতে পারো, সেক্টর 5, সেখান থেকে বাস সহযোগে এখানে চলে আসতে পারো। হাওড়া থেকেও তোমরা S12 পেয়ে যাবে নিউ টাউন বাস স্ট্যান্ড আসার জন্য, সেখান থেকে তো মানে হাঁটা ডিস্টেন্স এখানে চলে আসতে পারবে। এরপরে যদি কিছু কোশ্চেন থাকে জানিও, রিপ্লাই দিয়ে দেবো। অনেক স্টল কভার করলাম, জানি হয়তো এখনও একটা দুটো স্টল হয়তো আনকভার থেকে গেল, তাও ভিডিওটাকে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। এই একটাই কথা তোমাদের বলবো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর আগামীকাল চেষ্টা করবো সবলার পার্ট 2 দেওয়ার জন্য, কারণ তোমরা রিকোয়েস্ট করেছিলে সবলাও পার্ট 2 করার জন্য। টাটা, দেখা হচ্ছে, সাবস্ক্রাইব করো কিন্তু।